গাইস আস্তে আস্তে পুরো বৃষ্টিতে ভিজে গেছি। হঠাৎ করে তুফান শুরু হয়, ঝড়ের তাণ্ডব আরো বাড়তে থাকে, যা এলাকার রাস্তা সবকিছু বরবাদ করে দেয়। আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে, এটা পুড়ে গেছিল মাঝখান দিয়া। থাক, সমস্যা নাই, একবার দুইবার না পুড়লে কি হয়। এত বৃষ্টির মাঝে মানুষ গরু কিন্তু বের হয়েছে। তাণ্ডব মুভির এই ডান্স দেখা পুরো ভাইব চলে আসছে। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ইটস মি আলি ফলোইং এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো লেটস সি যে আজকের এই ব্লগে কি হয়। আজকের ওয়েদারটা কিছুটা এইরকম। বেসিক্যালি এখন হচ্ছে আমি আমার ইউটিউবের জন্য ভ্লগ এডিট করতেছি, হয়তো বা এতক্ষণ ইউটিউবে আপলোড হয়ে গেছে। সো ওই ব্লগটা আপলোড দেওয়ার পরে আমি আমার এই ব্লগটা আপলোড করব। মোটামুটি আমার সবকিছুই এডিট করা কমপ্লিট। এখন জাস্ট আমি ইন্ড স্ক্রিন অ্যাড করব এবং আমি এখন আছি ওয়াইটি স্টুডিওতে। আমি আমার সময় মতো ব্লগ আপলোড করে দিব। তোমরা দেখো আমার ইউটিউব চ্যানেলে লাস্ট 28 দিনের মধ্যে 1.8 মিলিয়ন ভিউজ হয়েছে। এখন হচ্ছে আমি ফ্রিজ থেকে বরফ নিব। কেন বরফ নিব সেটাও বলতেছি। যে গরম পড়ছে, আমার চেহারার অবস্থা একদম বাজে হয়ে গেছে, যার কারণে হচ্ছে আমি বরফ দিব। কিন্তু মানুষ দেয় ছোট্ট বরফ, আমি আনছি এত বড় বরফ। সমস্যা নাই, আমি তো একটু অন্যরকম, তোমরা জানো। সো বরফ দেই। বরফ দিতে দিতে মুখ চুখ পুরো লাল করে ফেলছি। তোমাদেরকে দেখে আমাদের বাসার নিচে গোল্লা আইসক্রিম বিক্রি করতেছি বিভিন্ন কালারের। এগুলো খাইতাম ভাই। কয়েকদিন আগে যেই ভিডিও দেখছি যে লাশের তারপরে মাছের বরফ দিয়া হচ্ছে শরবত বিক্রি করে, এরকম আইসক্রিম বানায়। বরফের সতেজতা একদিকে যেমন মাছের গাকে ঠান্ডা করছে, অন্যদিকে হাসপাতালের মর্গে মৃত্যু ব্যক্তিকেও ব্যবহার করা হচ্ছে এসব বরফ। আবার একই বরফ সেগুলো ফুটপাতের এই শরবতে ব্যবহার করা হচ্ছে। এরপর থেকে আমি আর কানে ধরছি ভাই, জীবনে এগুলা জীবনেও খাবো না। মাত্র টিভি অন করছিলাম, আর কি ভাই দেখলাম শাকিব খানের তাণ্ডবের ট্রেলার। শাকিব খানের নতুন মুভি তাণ্ডবের ট্রেলার, ভাইরে ভাই কি বলবো, একদম অস্থির। যারা এতদিন হেটার ছিল তারাও এখন ফ্যান হয়ে গেছে। ট্রেলারের মধ্যে এখন একটা শাকিব খান ডান্স দিবে, দেখো। এই যে এই ডান্সটা ভাই মানে একদম ভালো লাগছে, অনেক ভালো লাগছে। মানে এটা একটা ভাইব সৃষ্টি করতেছে, যেটা দেখলাম। তাণ্ডব ছবির কিছুটা ভাইব মিলতেছে হচ্ছে জাওয়ান ছবির মতো, যেটা শাহরুখ খানের ছিল। তার মতো একটা মাস্ক পরে আছে না, ওইটা পুরো জাওয়ান ছবির মতো লাগতেছে। वेलकम, क्योंकि मैं भी आप हूं रेडी। তোমাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এই ট্রেলার দেখে মনে হইতাছে তুফান বরবাদ এই তাণ্ডবের কাছে কিছুই না। সো লেটস সি যে মুভিটা কিরকম হয়, দেখা যাক। যখন আসবে তখন দেখবো। আমি একটু কলেজ রোডের দিকে যাইতেছি। ধুমায় বৃষ্টি হয়েছে ভাই, এত বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হইলে যে রিক্সাওয়ালারা দাম বাড়ায় দেয়, ওইটা ইন্টারেস্টিং লাগে। 30 টাকার ভাড়া 60 টাকা 70 টাকা এরকম যায়। এখন দরকার রিক্সার, দরকারের সময় রিক্সা পাওয়া যায় না। হচ্ছে ভার্সিটির এক্সামের জন্য যে অ্যাডমিট কার্ড দরকার, সেটা হচ্ছে কম্পিউটার দোকান থেকে উঠাইতে হবে। এই কারণে আসলে ইমার্জেন্সি যাইতেছি আমি। এটা হচ্ছে আমাদের সবার শেষ ঠিকানা। তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। আকাশটা আবারও কালো করতেছে। চলে আসছে রূপায়ণের নিচে, আর আকাশ দেখে মনে হইতেছে আবারও বৃষ্টি হইতে পারে। ছুটে যাব পিছু পিছু, হাতে মারালে নিয়ে নেব সব কিছু। গাইস আস্তে আস্তে পুরো বৃষ্টিতে ভিজে গেছি। আসছিলাম কম্পিউটার দোকানে হচ্ছে অ্যাডমিট কার্ড উঠাইতে। অনন্ত আছে ক্যামেরার পেছনে। আমরা দুইজনে হচ্ছে একদম পুরো ভিজে গেছি, চুল টুল সব ভিজে গেছে। সুন্দর লাগতেছে। এই যে এটা হচ্ছে আমার অ্যাডমিট কার্ড, প্রিন্ট করতে দিব এখনই। আর এটার জন্য হচ্ছে এখানে আসছি। এই যে প্রিন্ট করে ফেলছি, এখন এটা নিয়ে যাবো। কিন্তু কথা হয়েছে বৃষ্টির মধ্যে কিভাবে নিয়ে যাব।
আমারটা করা শেষ, এখন অনন্ত হয়েছে, প্রিন্ট করতে দিছে। অনেকক্ষণ সার্ভার ডাউন ছিল, তারপর আবার ঠিক হয়েছে। আর এই যে দেখো বাইরে হয়েছে এই অবস্থা, বৃষ্টি থামার নামই নাই, উল্টা পানি উঠে যাইতেছে। একটা পেপারে কইরা আমরা আমাদের দুইজনের অ্যাডমিট কার্ড নিয়ে নিছি যেন বৃষ্টির পানিতে না ভিজে। অনেক বৃষ্টি এখনো কমতেছে না, প্রচুর বৃষ্টি। আমরা আবার বৃষ্টি আসছি গাই, বৃষ্টি আসতেছি না, বাসায় যাইতাছি। আমি আবার রূপায়ণ পর্যন্ত যাই। এখন বৃষ্টি অনেকটা কমছে। মনে কি পড়ে তোর আমাদের হারানো সেই গল্প, যেখানে ছিল এক আকাশে ভালোবাসার অভিমানটা অল্প। হঠাৎ করে বলবো যাটা এক পৃথিবী করলো দুই, বেড়ে গেছে শুধু দূরত্ব। বাসায় চলে যাবো, এখন সন্ধ্যা হয়ে গেছে। মানুষ কুরবানির গরু কিনা অলরেডি শুরু করে দিছে, এমনকি আজকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে আজকেও এরকম মানুষ গরু কিনে নিয়ে যাইতেছে। মাগরিবের আজান দিয়ে দিছে, আর আমাদের এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। এই হচ্ছে আমাদের এলাকা পুরো পানিতে ভরা। অনেক জ্যাম ট্যাম ঠেলে তারপর বাসে আসতে হয়েছে, আর রাস্তার মধ্যে পানি জমে গেছে, এলাকাও ভরে গেছে। তো যাই হোক, আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির দিনে আমরা হচ্ছে খিচুড়ি খাওয়ার চিন্তা করছি। আমি চিন্তা করছি, দেখি ছোট কপিকে জিজ্ঞেস করি। এই ছোট কপি, আমি ব্লগ বানাইতেছি। আজকে যেহেতু বৃষ্টি হইতাছে আর এই ঠান্ডার দিনে তুমি আমার সাথে খিচুড়ি বানাও, আমাকে খিচুড়ি বানায় খাওয়াও। যাও, তুমি বানাইতে যাও, আমি টিভিতে ইউটিউবে গান শুনতে থাকি। বানাইবা না? বানাবো, কিন্তু আমাকে হেল্প করা লাগবে। আমি টাকা পারবো না, তুমি আমাকে হেল্প করবে? আচ্ছা চলো, যতটুকু পারা যায়, কারণ এই খিচুড়িটা আমি মিস করতে চাইতেছি না। আর এখন হচ্ছে খিচুড়ি খাবো, আমি ছোট ফুপুকে হেল্প করবো আর আম্মুকে হেল্প করবো যতটুকু করা যায়। কারণ বৃষ্টি হচ্ছে, যদি খিচুড়ি না খাই তাহলে তো হয় না। এটা দুপুরে খাইলে বেশি মজা লাগতো, কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে, রাতের বেলা আমরা খিচুড়ি খাবো, কোনো সমস্যা নেই, প্যারা নাই, চিল। একদিকে ছোট ভাবে খিচুড়ি রান্না করতেছে, আরেকদিকে আম্মু চিংড়ি মাছের ভর্তা বানাবে। এখন হেল্প করার জন্য দাদি আসছে, কারণ কাহিনী একটা ঘইটা গেছে। কাহিনীটা হচ্ছে খিচুড়ি পুইরা গেছিল, ছোট ভাবে খেয়াল করে নাই, তারপর হচ্ছে দাদি আরেকটা পাতিলে দিয়ে দিছে। আমরা প্লেয়ার হয়েছে দুর্বল, দাদির মতো শক্তিশালী না। দেখ কি যেন কামড় দিছে, মশা নাকি কি লাল হয়ে গেছে। Yes guys, আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে, দেখতে পারতেছো। দাদি কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিছে। ছোট বসো। এই হচ্ছে আমাদের বৃষ্টির দিনের খাবার। দাদি বলো কেমন লাগতেছে? মজা হয়েছে? মজা হয়েছে। পুইরা তো ফেলছিল। পুইরা লাইছে, আবার আমি তো কইছি আমি লাড়া দিলে আবার শুনলো বেশি। ছোট ভাই তুমি বলো, তুমি যে পুইরা ফেললা এখন কি করা উচিত? মাঝে মাঝে একটু করা লাগে না, সবাই তো ভালো, সামনে একটু খারাপ। লাস্টে দাদি হচ্ছে লাড়া চাড়া দিছে, এখন হচ্ছে আমি খাইতে বসছি, দেখি আসলে কতটুকু কি হয়। নাও, আমি সত্যিকার রিভিউটা দিব যে আসলে কতটুকু মজা হয়েছে বাকি, কারণ এটা পুইরা গেছিল মাঝখান দিয়া। আর এভাবে পাম দিও না। থাক, সমস্যা নাই, একবার দুইবার না পুড়লে কি হয়, সবার তো খিচুড়ি ভালোই হয়, আমাদের তো রাইলে পুরো। দেখা যাক খিচুড়িটা কেমন হলো। আমি রান্না করেছি, যদি আমি রান্না করিনি, ভাবে আমাকে হেল্প করেছে। আমিও তো হেল্প করছি, আমার কথা বলেন। কোন জায়গায় আমার নাম আসেই না, মানে ভালো কাজ ওইটা আমার আসেই না। সব যত কিছু নষ্ট হইব সব আমার দোষ, ভালো কাজ আমার কাছে নাই। না, আলিফ অনেক হেল্প করেছে আমাকে। ছোট ভাবে একটু লজ্জা পাইতেছে, বলতেছে যে আগের দিনে আমরা যখন বিয়ে খেতে যাইতাম তখন একটা প্যান্ডেল ছিল, এখন তো মনে করো যে কমিউনিটি হল, তারপর সেন্টার, তো ক্যামেরা যেমন দাঁড়া থাকে না, এরকম ফিল হয়ে যাচ্ছে ছোট ভাবে। আমি ব্লগ বানাইতেছি এরকম। সমস্যা নাই, আমার সাথে থাকতে থাকতে সবকিছু তো অভ্যস্ত হয়ে যায়। আমার কাছে নিজের খাবার তো ভালোই লাগবে, যেটা আমরা রান্না করেছি। আলিফ রিভিউ দাও। খিচুড়িটা আরেকটু নরম হলে ভালো হইতো আমার জন্য।
আপু থাকলে অনেক পছন্দ করতে এই ভর্তা দিয়ে খিচুড়িটা। ভর্তা অনেক মজা হয়েছে। আপু থাকলে মাংস ডিম কিছু লাগতো না, শুধু ভর্তা দিয়ে মনে করে যে খায় ফেলতো। কালকে আমি আর কোনো ব্লগের শুট নিতে পারি নাই, এখন হচ্ছে পরের দিন। সো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই, কালকের ব্লগটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।